জামাত এনসিপি 11 দলীয় জোট বুঝে ওঠার আগেই বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে। এক কথায় যদি বলি, জামাত শিবিরের লোকজন আপনারা একটু হতাশ হবেন। আসলে খেলা কোন লেভেলে চলেছে, কিভাবে বোকা বানিয়ে আপনাদেরকে সেকেন্ড বানিয়ে বিএনপি ক্ষমতা এসেছে। ডক্টর ইউনূস এনসিপি কে এত পছন্দ করেন, তরুণরা ক্ষমতায় যাবে, তারা সংসদে যাবে, ওরে তরুণদের প্রতি প্রেম, তরুণ তরুণ তরুণ, এরা আমাকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু এই ইউনূস যে কি ঘটিয়েছেন, কিভাবে কি বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, আহা, জামাত এনসিপি বুঝতেই পারেনি, এখন আহুতাশ করছে। কিভাবে তাদেরকে পদে পদে সেকেন্ডে সেকেন্ডে বোকা বানানো হচ্ছে। অনেকটা কিং কর্তব্য বিমূঢ়। রাজনীতি যে আসলে কতটা নোংরা খেলা, এটা যে আসলে ভালো মানুষের কাজ না। জামাত ভালো মানুষ, ভালো মানুষের দল, সৎ লোকের শাসন চাই। আসলে সৎ লোকের জন্য এই রাজনীতির গ্রাউন্ড না, এই গ্রাউন্ডে হচ্ছে নষ্ট পচা। দেখেন জামাতের সাথে ইউনূসের কি মিঠে মিঠে কথা, বিশেষ করে এনসিপির সাথে কি গলায় গলায় খাতির, এবং বিএনপি কত সুন্দর কথা। হ্যাঁ, অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব। তারেক রহমান ডাক্তার শফিকুর রহমানের কাছে গেলেন, নাহিদ ইসলামের কাছে গেলেন, কত সুন্দর। এবং ইউনূস সরকার কত সুন্দর চিঠি দিল জামাত এনসিপি কে, যে কালকে সকাল সকাল আসবেন। সে চিঠি কপি আমাদেরকে অনেকে পাঠিয়েছেন, দাওয়াতও দিয়েছিলেন যে আসেন ভাই, যাই শপথ নিতে, আসেন সাথে চলেন পাস। তো দর্শক, কিসের চিঠি? যে দুইটা শপথ নেবেন, একটা জাতীয় সংসদের সদস্য হিসেবে আর একটা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। খুশিতে খুশিতে জামাতের লোকজন নতুন জামা কাপড় পরে, বা জামা কাপড় যা ছিল আয়রন টায়রন করে গেছে। হঠাৎ শুনে যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে না। এখন জামাত উপস্থিত ভাবে কি করবে? একবার একটা নিউজ এসেছিল জামাতের বিভিন্ন সোর্স থেকে, যদিও ডাক্তার তাহেরের নামে বলা হয়েছে, তিনি স্পষ্টভাবে বলেননি যে জামাত শপথই নেবে না, কিন্তু ঠিকই শপথ নিল, দুইটাই নিল। আর বিএনপি দুইটা নেয়নি, একটা নিল। কিভাবে বোকা বানানো হয়েছে, এখন কি করবে জানেন? দেখেন, এইভাবে বোকা বানানো হয়েছে। ক্ষমতায় আসাটাই ছিল জামাত এনসিপিকে একটা বোকা বানানোর প্রক্রিয়া, ধরিয়ে দেওয়া। অনেকেই বলেছিলেন যে তাদেরকে সব মিলে 80 সিট দেওয়া হবে, এটা ভাগ বটে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি একদিন আগেও বলেছেন যে নির্বাচনে কে কয়টা আসন পাবে, এটা সব ভাগ বটরা ছিল। দেখেন, এটা তো দিবালোকের না স্পষ্ট হয়ে গেল। এবং নাহিদ ইসলামও এটা বলেছে। ডক্টর খলিল রহমানকে মন্ত্রী বানানোর মধ্য দিয়ে স্পষ্ট যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ইউনূস সরকার এনসিপি জামাতকে বোকা বানিয়ে বিএনপিকে জিতিয়ে দিয়েছে, এবং এখন নাবট টাবট ওটাও খেয়ে দিতে চায়। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, আর এতে ইউনূস কিছু আসে যায় না, কিছু করার নাই। এমন না যে শপথটা তো ইউনূস সরকার দিবেন, তারা এটা বাধ্য করতে পারতেন না, তোমরা নিলে নাও, তোমাদের কথায় চলবে। এবং তারেক সরকারকে দায়িত্ব দেওয়ার আগে ইউনূস সরকার মাঠ ছেড়ে চলে গেছে। এবং এই ইউনূস সরকারের অনেকেই বিএনপি সরকারের সাথে জয়েন করেছে। অনেকে, খলিল রহমান তো মন্ত্রী হয়েছে, কিন্তু আরো নিম্নপদস্থ অনেকে চুক্তিভিত্তিক যারা ছিল, এরা সব বিএনপির দালালি করেছে। এর মানে ইউনূস সরকার ছিল ওটা একটা বিএনপি সরকার, এবং জামাত এনসিপিকে বুঝতে দেওয়া হয়নি যে এটা বিএনপি সরকার। উপর উপর গালাগালি, খলিল রহমান কে ওরে গালি, ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, দেশ বিক্রি করে দিচ্ছে, মার্কিন নাগরিক, ইউনূস বিয়াক্কেল, এগুলো ছিল সব নাটক, যাতে জামাত এনসিপি না বুঝতে পারে। বরং জামাত এনসিপি ভেবেছিল যে খলিল রহমান তো আমাদের লোক, কিন্তু দেখেন এখন কার লোক। সেই লন্ডন বৈঠকেই সবকিছু হয়েছে। এখন স্পষ্ট হলো এই খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মধ্য দিয়ে। তো দর্শক, এরপর দেখেন এই যে সংবিধান সংস্কার পরিষদ, তো বিএনপি এখন শপথ নেয়নি, কিন্তু শপথ নিবে। একদম আমরা সবাই রাজপথে নেমে বিএনপির ক্ষমতা উল্টে দিব জুলাই সনদ নিয়ে, তাও দিবে না। বিএনপি শপথ নিবে। কি করবে জানেন? খুব দ্রুত পার্লামেন্টে, যেহেতু তাদের ব্রুট মেজরিটি আছে, ইচ্ছে মতো তাদের মতো করে ওই ভারত আমেরিকা যা বলে ওইভাবে করে সংবিধান সংশোধন করবে। সংবিধান পার্লামেন্ট সংশোধন করার পর তারপরে বলবে যে, এবং ইউনূসের যে জুলাই সনদের অনেক সংস্কারও বাস্তবায়ন করবে। করার পরে এদিকে যখন আন্দোলন শুরু হয়ে যাবে যে এই যে জুলাই সনদ বিএনপি অস্বীকার করলো, তখন বিএনপি বলবে না বাবা রাখো, ঠিক আছে, এবার আমরা জুলাই সনদ অনুযায়ী কিছু কাজ করি। এরপরে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে। শপথ নিয়ে তারপরে কিছু সংস্কার করবে, কিছু সংবিধান সংস্কার করবে। আর মূল বিএনপি যেটা ভারতের বা নিজেদের মতো রাখতে চায়, ওইটা শপথ নেওয়ার আগেই বিএনপির এই মেজরিটি ব্যবহার করে সংসদে করে ফেলবে। কিভাবে বিএনপি সব নিজেদের মতো করে সাজাতে যাচ্ছে, এটা আরেকটা ফেসিবাদের পদধ্বনি।
দেখতে পাচ্ছেন নাটকটা কি, রাজনীতি যে কতটা নোংরা জঘন্য। ইস, এই খলিলুর রহমান না বিএনপি কে কিভাবে ক্ষমতা এনেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। বিএনপি জামাত এনসিপি বুঝেছিল যে না নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ নির্বাচন। হ্যাঁ, নিরপেক্ষতার আড়ালে কোন জায়গায় কিভাবে বাস দেওয়া হয়েছে দেখেছেন? আপনি বুঝতেই পারেন নাই। এখন শপথ নেওয়ার পর, বিশেষ করে আজকে দেখলাম শপথ নেওয়ার পর নাহিদ ইসলাম, ডাক্তার তাহের এবং ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের সাথে কথা বললেন সংসদ ভবনের ওখান থেকে বের হয়ে। তাদের চোখে মুখে হতাশার ছাপ, এবং তাদের চোখ মুখ দেখলেই বোঝা যায় যে তাদেরকে বোকা বানানো হয়েছে। তা রাজনীতি একটা প্রতারণার খেলা। এই প্রতারণা এটা স্পষ্ট হয়ে গেছে। কাকে কিভাবে কি বোকা বানানো হয়েছে সবকিছু জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে। আমরা লজ্জিত যে এটা কি, এবং যুক্তরাষ্ট্র কিভাবে কি খেলে। এবং আরো অনেকে অনেক কথা বলছেন যে পিনাকি ভট্টাচার্যের খুব ক্লোজ লোক ছিলেন খলিলুর রহমান। পিনাকি সকাল সন্ধ্যা বিএনপি কে গালি দেন, এখনো বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করেছেন। সে পিনাকির ক্লোজ লোক কিভাবে বিএনপির মন্ত্রী হয়? তাহলে পিনাকিও কি ওই গ্রুপের নাকি, উভয়ের উপর বিরোধিতা? না, এটা আমি মনে করি না। পিনাকির ক্লোজ লোক, কিন্তু পিনাকির কথায় চলেন। খলিলুর রহমানকে কি পিনাকির চাইতে কম মেধাবী মনে করেন?